বন্ধুরা আজকে কালো জিরা নিয়ে আলোচনা করব, যার ইংরেজি নাম নাইজেলা সিডস বা ব্ল্যাক কিউমিন বা ব্ল্যাক সিডস। এর বৈজ্ঞানিক নাম হলো নাইজেলা স্যাটাইভা। আমরা সাধারণত রান্নার স্বাদ ও সুগন্ধের জন্য কালো জিরা ব্যবহার করে থাকি, আলাদাভাবে খাই না। কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র মতে মৃত্যু ছাড়া মানব শরীরে আর যে সমস্ত রোগভোগ আছে সমস্ত কিছুর ক্ষেত্রে কালো জিরার মেডিসিনাল এফেক্ট আছে। অর্থাৎ মানব শরীরে যাবতীয় যে ডিজিজগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে কিন্তু কালো জিরা খুব সুন্দরভাবে কাজ করে। কালো জিরার মধ্যে ভরপুর মাত্রায় থাকে অ্যামাইনো অ্যাসিড, হেলদি ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কালো জিরার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ড বা ফাইটোকেমিক্যাল থাকে, যেটি হলো থাইমোকুইনন। এটি আবার এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে। এই থাইমোকুইননের জন্যই আমাদের শরীরে যে রোগভোগগুলো হয়ে থাকে বা লাইফস্টাইল ডিজিজগুলো হয়ে থাকে সেইগুলোর বিরুদ্ধে কালো জিরা খুব সুন্দরভাবে কাজ করে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো যে মানব শরীরে কোন রোগের ক্ষেত্রে কালো জিরা সেবন করা উচিত বা খাওয়া উচিত, কতটুকু খাওয়া উচিত, কখন খাওয়া উচিত, কারা কালো জিরা সেবন করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। নাম্বার ওয়ান, আমাদের ব্রেনের ফাংশনকে ইমপ্রুভ করার জন্য, অর্থাৎ মস্তিষ্কের স্বাস্থ্যোন্নতির জন্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা সমস্ত কিছু ভুলে যান, অর্থাৎ ভুলে যাওয়ার সমস্যা হতে দেখা যায়। অ্যালজাইমার্স ডিজিজ বা পার্কিনসন্স ডিজিজ এইগুলো সাধারণত নার্ভাস সিস্টেমের গোলযোগের ফলে হয়ে থাকে। সেটা সেন্সরি নার্ভাস সিস্টেম হতে পারে বা আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রবলেমের ফলে এই সমস্যাগুলো হতে দেখা যায়। তো যাদের ক্ষেত্রে অ্যালজাইমার্স ডিজিজ আছে বা পার্কিনসন্স ডিজিজ আছে বা হাত পা কাঁপার সমস্যা আছে, তারা কোনো কাজে ফোকাস বা অ্যাটেনশনকে ঠিক করতে পারেন না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কালো জিরা খুব সুন্দর কাজ দেয়। এক্ষেত্রে করতে হবে কি, হাফ চামচ মতো কালো জিরার পাউডার 1 চামচ মধুর সঙ্গে সুন্দর করে মিশিয়ে প্রতিদিন সকালে একবার করে খেতে হবে। তাতে কিন্তু এই ভুলে যাওয়ার সমস্যা বা ব্রেনের যে দুর্বলতা আছে বা অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসনের যে প্রবলেমগুলো আছে সেইগুলো খুব সুন্দরভাবে দূর হতে দেখা যায়। নাম্বার টু, যারা ডায়াবেটিসের রোগী আছেন, যাদের ক্ষেত্রে ব্লাড সুগার খুব বেশি বেড়ে থাকে, মেডিসিন নেওয়ার পরেও ব্লাড সুগার নিয়ন্ত্রণ হতে চায় না, তাদের জন্য কালো জিরা কিন্তু এক প্রকার মহৌষধের মতো কাজ করবে। কারণ এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো আমাদের অন্ত্রের মধ্যে গ্লুকোজ বা চিনির শোষণটাকে কমিয়ে দেয়, এমনকি ইনসুলিনের মাত্রাকে ইনক্রিজ করে দেয়, যাতে আমাদের রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজগুলো আমাদের সেল বা টিস্যু পর্যন্ত পৌঁছে যায়। এমনকি ইনসুলিন রেজিস্ট্যান্সের মাত্রাকে কমায়, কোষ বা টিস্যুর মধ্যে ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়িয়ে দেয়। এক্ষেত্রে অর্থাৎ ডায়াবেটিসের ক্ষেত্রে হাফ চামচ মতো কালো জিরার তেলকে আপনারা হাফ গ্লাস মতো কুসুম গরম জলে মিশিয়ে সেবন করতে পারেন, বা হাফ চামচ মতো কালো জিরার তেলকে 1 কাপ কালো চা বা লিকার চা, যেটা দুধ ছাড়া চা তৈরি করা হয়, সেই চায়ের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খেতে পারেন। এতে কিন্তু রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায়। নাম্বার থ্রি, হার্ট হেলথ, অর্থাৎ আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য কালো জিরা অত্যন্ত উপযোগী। এই কালো জিরার মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো আমাদের রক্তের মধ্যে যে লিপিডসগুলো থাকে, অর্থাৎ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইগুলোর মাত্রাকে কমাতে সাহায্য করে। আপনারা সকলেই জানেন যে টিজির মাত্রা অর্থাৎ ট্রাইগ্লিসারাইডের মাত্রা যখন বেড়ে যায় সেটাকে কমানো কিন্তু অনেক কঠিন কাজ হয়ে দাঁড়ায়। এই কালো জিরার মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এমনকি যেটা খারাপ কোলেস্টেরল নামে পরিচিত, যেটাকে এলডিএল কোলেস্টেরল বলা হয়, এর মাত্রাকে কমাতে সাহায্য করে। অপরপক্ষে এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে সব দিক থেকে আমাদের হার্টের স্বাস্থ্যকে রক্ষা করতে সাহায্য করে। কালো জিরার মধ্যে থাকা এমন কিছু গুরুত্বপূর্ণ কম্পাউন্ড আছে সেইগুলো। এমনকি আমাদের শরীরে রক্তচাপের সমস্যাকে, যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে সেটাকে কমাতে, যাদের লো প্রেসার আছে সেটাকে বাড়াতে, অর্থাৎ রক্তচাপকে সর্বোপরি ব্যালেন্স করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এবং হার্টের স্বাস্থ্যের জন্য কালো জিরা সেবনের বা খাওয়ার নিয়ম হলো, হাফ চামচ মতো কালো জিরার তেলকে আপনি 1 কাপ মতো স্কিম মিল্ক, অর্থাৎ যে দুধের মধ্যে সর থাকবে না, দুধটাকে 2 থেকে 3 বার মতো ফুটিয়ে উপরে যে সরগুলো আসবে সেইগুলোকে ফেলে দিয়ে তার সঙ্গে হাফ চামচ কালো জিরার তেল মিশিয়ে আপনি সেবন করতে পারেন বা পান করতে পারেন। বা 1 কাপ মতো কুসুম গরম জলে হাফ চামচ মতো কালো জিরার তেল মিশিয়ে সেটাকেও আপনি সকালে একবার করে পান করতে পারেন। এতে কিন্তু হার্ট সম্বন্ধীয় যে সমস্যাগুলো আছে সেগুলো সেরে যেতে দেখা যায়, এমনকি উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণ হতে দেখা যায়।
নাম্বার 5, ওয়েট লস ম্যানেজমেন্ট। যাদের শরীরের ওজন খুব বেশি, 70 কিলো, 80 কিলো, 90 কিলো, খাওয়া দাওয়া কন্ট্রোল করার পরে এমনকি মেডিসিন বা এক্সারসাইজ নেওয়ার পরেও তাদের ওজন কমছে না, সেই সমস্ত ক্ষেত্রে কালোজিরা কিন্তু এক প্রকার মহৌষধের মতো কাজ করে। আপনারা টানা 30 দিন যদি আজকে এই ভিডিওর মধ্যে বলে দেওয়া পদ্ধতিটি ফলো করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার শরীরে চর্বি বা ফ্যাট আস্তে আস্তে কমতে আরম্ভ করছে এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার শরীর কিন্তু ঝরঝরে হয়ে যাবে, মেদ কমে যাবে। ওজন কমানোর ক্ষেত্রে কালোজিরা সেবনের নিয়ম হলো 1 গ্লাস মতো কুসুম কুসুম গরম জলে আধখানা পাতিলেবুর রস মেশাবেন এবং 1 চামচ মতো মধু দিয়ে তার সঙ্গে হাফ চামচ মতো কালো জিরার পাউডার মিশিয়ে ওই 1 গ্লাস জলটাকে প্রতিদিন পান করতে হবে, সকালে একবার করে খালি পেটে। এইভাবে টানা 1 থেকে 1.5 মাস যদি পান করতে পারেন এই ফর্মুলাতে, সেক্ষেত্রে শরীরের অতিরিক্ত ফ্যাট, বিশেষ করে আমাদের শরীরের ভিতর দিকে যে ভিসেরাল ফ্যাটগুলো জমে থাকে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যে ফ্যাটগুলো লেগে থাকে, যেগুলো জমে থাকে, সেইগুলো ধীরে ধীরে গলতে আরম্ভ করে এবং সেই ফ্যাটগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের শরীরে এনার্জি প্রদানের কাজে লেগে যায়। আর বাইরে যে সাবকিউটেনিয়াস ফ্যাট আছে সেইগুলো ধীরে ধীরে কমতে আরম্ভ করে। আপনাদের আগেই বলেছি যে কালোজিরার মধ্যে মূল যে কম্পাউন্ডটা থাকে সেটি হলো থাইমোকুইনন, যেটি একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে করে কি, আমাদের শরীরে যেসব অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, আমাদের শরীরের মধ্যে যে ফ্রি রেডিক্যালসগুলো ঘোরে, এই অক্সিডেটিভ স্ট্রেস আর ফ্রি রেডিক্যালসের কারণে আমাদের যে লাইফস্টাইল ডিজিজ বা বড় বড় রোগভোগগুলো আছে সেইগুলো হয়, যেমন থাইরয়েড, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, এই ধরনের যে রোগগুলো আছে সেগুলো কিন্তু অক্সিডেটিভ স্ট্রেসের কারণে হয়। এমনকি আমাদের লিভার ও কিডনির মধ্যে যে ইনফ্লামেশন বা ইনফ্লেমেটরি ডিজিজগুলো হয় সেগুলো কিন্তু অক্সিডেটিভ স্ট্রেসের কারণে হয়। এই ধরনের সমস্যাকে খুব সুন্দরভাবে দূর করে কিন্তু কালোজিরা। আপনারা প্রতিদিন সকালে একদম খালি পেটে না, ব্রেকফাস্টের পরে যদি হাফ চামচ কালোজিরার পাউডারকে 1 কাপ বা 1 গ্লাস মতো কুসুম গরম জলে মিশিয়ে পান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সব রকম সমস্যাগুলো ধীরে ধীরে সেরে যেতে দেখা যায়। কালো জিরার মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে। আমাদের শরীরে যদি ইনফ্লামেশন বা প্রদাহের মাত্রা কমে যায়, সেক্ষেত্রে নানা রকম রোগভোগ হতে দেখা যায়, যেমন আমাদের জয়েন্ট পেন, জয়েন্ট ইনফ্লামেশন, যেমন বাত ব্যাধি বা আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস বা রিমাটয়েড আর্থারাইটিস, এই ধরনের যে রোগগুলো আছে সেইগুলো সাধারণত আমাদের শরীরে ইনফ্লামেশন বা প্রদাহের কারণে হয়ে থাকে এবং এই রোগগুলো যখন অ্যাক্টিভ সেশন চলে তখন আমাদের শরীরে ব্যথা বেদনা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওরালি, অর্থাৎ আমরা কালোজিরা তেল বা পাউডারকে যদি গরম জলের সঙ্গে পান করতে পারি, সেক্ষেত্রে ভিতর দিক দিয়ে এই সমস্যাগুলোকে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। এমনকি যাদের জয়েন্ট পেনের সমস্যা আছে, আর্থারাইটিস আছে, সেই সমস্ত ক্ষেত্রে, এমনকি নার্ভের যে ডিজিজগুলো আছে সেই সমস্ত ক্ষেত্রেও শরীরে যে ব্যথা বেদনা হয়, সেই সমস্ত ব্যাপারে আপনি যদি এই কালোজিরার তেলকে সুন্দর করে জয়েন্টের জায়গায় বা ব্যথার জায়গায় লাগাতে পারেন, খুব ভালো কাজ হতে দেখা যায়। আপনি যদি জয়েন্টের জায়গায় বা ব্যথার জায়গায় বা প্রদাহের জায়গায় সরিষার তেলের সঙ্গে এই কালোজিরার তেল মিশিয়ে লাগাতে পারেন, আরও সুন্দর কাজ দেয়। 1915 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণাপত্র থেকে জানা যায় যে কালোজিরা বা ব্ল্যাক সিডস এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ আমাদের শরীরে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এই ইনফেকশনগুলোকেও খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। এমনকি আমাদের শরীরে যদি অ্যাজমার সমস্যা থাকে, অর্থাৎ হাঁপানি বা হাঁপ টানের রোগ থাকে, অ্যালার্জির সমস্যা থাকে, এই সমস্ত সমস্যাকেও খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। যারা দীর্ঘদিন যাবৎ অ্যালার্জি, সর্দি কাশির সমস্যায় ভুগছেন, অ্যালার্জিক অ্যাজমাতে ভুগছেন বা ব্রঙ্কিয়াল কফ সবসময় জমে থাকে, সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে হাফ চামচ মতো কালোজিরার পাউডার 1 চামচ মধুর সঙ্গে সুন্দর করে মিশিয়ে প্রতিদিন একবার করে খেয়ে দেখুন, টানা 15 থেকে 20 দিন এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি অনেকটা মুক্তি পেয়ে যাবেন। নাম্বার 9, স্কিন অ্যান্ড হেয়ার হেলথ, অর্থাৎ আমাদের চামড়ার স্বাস্থ্যের জন্য, আমাদের চুলের স্বাস্থ্যের জন্য। যাদের চামড়ার মধ্যে ব্রণ, ফোড়া, ফুসকুড়ি, দাগছোপ এই সমস্যাগুলো লেগেই আছে, স্কিন খসখসে হয়ে গেছে বা স্কিনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কালোজিরা সেবন করলে বা এটাকে ওরালি বা এটাকে টপিক্যালি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ হতে দেখা যায়।
একটা গোটা লেবুর রসের সঙ্গে হাফ চামচ কালো জিরার পাউডারকে সুন্দর করে মিশিয়ে নিন। আপনার যে জায়গায় দাগ চোপ হয়েছে, ব্রণ, ফোড়া, ফুসকুড়ি হয়েছে সেই জায়গায় 15 মিনিট মতো লাগিয়ে রাখুন। তারপরে কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যে এই ধরনের সমস্যা সুন্দরভাবে সেরে যাবে। বা হাফ চামচ কালো জিরার পাউডারকে আপনি বেসনের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে ব্রণর জায়গায় লাগিয়ে রাখতে পারেন 15 থেকে 20 মিনিট। তারপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে রাখতে পারেন। এইভাবেও আপনি যদি 7 থেকে 10 দিন করে থাকেন সেক্ষেত্রে এই সমস্যাগুলো খুব সুন্দরভাবে সেরে যেতে দেখা যায়। যাদের চুল পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, খুশকির সমস্যা আছে বা চুলের গোড়া আলগা হয়ে গেছে, মাথার স্ক্যাল্পের মধ্যে নানা রকম রোগ ভোগ বা ইনফেকশন হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কালো জিরার তেলকে হাতে নিয়ে খুব সুন্দর করে ম্যাসাজ করুন। এই সমস্যাগুলো কিন্তু 100% সেরে যাবে। নাম্বার 10, ইমপ্রুভ ইমিউনিটি পাওয়ার। যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার দুর্বল আছে তারা বারবার রোগ ভোগে পড়ে, সাধারণ সর্দি, কাশি, জ্বর, ফোড়া, ফুসকুড়ি এই সমস্যাগুলোই বারবার পড়ে থাকেন। এই কালো জিরা কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকেও খুব সুন্দরভাবে স্ট্রং করতে সাহায্য করে, কারণ এর মধ্যে এই যে থাইমোকুইনোন নামে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটা আমাদের ইমিউনিটি পাওয়ারকে দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দেয়। এরপরে আসছে দাঁত ও মাড়ির স্বাস্থ্য। যাদের মাড়ির দুর্বলতা আছে, দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে, দাঁতের মধ্যে নোংরা জমে গেছে, দাঁতে ব্যথা হয়, দাঁত শিরশির করে এবং মেডিসিন খাওয়ার পরেও এই সমস্যাগুলো সারছে না, 1 চামচ দইয়ের সঙ্গে হাফ চামচ মতো কালো জিরার পাউডারকে সুন্দর করে মিশিয়ে আপনি আঙুলে করে সেটা নিয়ে মাজতে পারেন বা মাড়িগুলোতে সুন্দর করে লাগাতে পারেন, দাঁতে লাগাতে পারেন। কিছুক্ষণ রাখার পর আপনি কুল্লি করে মুখ ধুয়ে নিতে পারেন। দাঁতের যে সমস্যা আছে, শিরশিরানি বা ব্যথা, মাড়ির যে রোগ আছে, এই রোগগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই দই আর কালো জিরার পাউডারের সংমিশ্রণে যে পেস্টটি আপনি তৈরি করছেন এটা ব্যবহারের ফলে খুব সুন্দরভাবে সেরে যায়। কালো জিরা অ্যান্টি ক্যান্সারাস হয়ে থাকে। যাদের প্যানক্রিয়াসের ক্যান্সার আছে বা ব্রেস্টের ক্যান্সার আছে বা প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার আছে এবং এইগুলো ক্রমশ ডেভেলপ হচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এই ধরনের ক্যান্সারকে রুখে দিতে বা এর গতিবিধিকে কমিয়ে দিতে সাহায্য করে কালো জিরা। তাই কালো জিরাকে অবশ্যই কিন্তু সঠিক নিয়মে সেবন করতে হবে, তবে এই ধরনের ক্যান্সারের সমস্যাগুলো আস্তে আস্তে কমবে। এগুলো ভালো হবে না, কিন্তু এর গতিবিধিটা স্লথ হয়ে যাবে বা মন্থর হয়ে যাবে। নাম্বার 14, লিভার এবং কিডনি হেলথ। আমাদের লিভারের মধ্যে যে টক্সিন জমে, লিভারের মধ্যে যে এনজাইম ভ্যালুগুলো কমে যায় বা বাইল জুসের ক্ষরণগুলো কমে যায়, এইগুলোকে কমাতে সাহায্য করে কালো জিরা। কালো জিরার মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বা ফাইটোকেমিক্যাল থাকে যেগুলো লিভারের মধ্যে যে টক্সিন বা জীবাণু আছে সেইগুলোকে খুব সুন্দরভাবে বের করে দিতে সাহায্য করে। এমনকি লিভারের মধ্যে যে এক্সট্রা ফ্যাট থাকে সেইগুলোকেও ধীরে ধীরে গলাতে সাহায্য করে। কিডনির স্বাস্থ্যকে ইমপ্রুভ করতে বা এনহ্যান্স করতে সাহায্য করে। নেফ্রনের মধ্যে কোনো খারাপি এলে বা কোনো দুর্বলতা এলে সেইগুলোকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে সাহায্য করে। কিডনির মধ্যে কোনো ফাংশনাল বা স্ট্রাকচারাল চেঞ্জ এলে সেইগুলো কালো জিরা দূর করে, কারণ এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, এমনকি এর মধ্যে ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধক যে গুণাগুণ আছে সেটার জন্য। নাম্বার 15, ডাইজেস্টিভ হেলথ। আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন সকালে 1 কাপ মৃদু উষ্ণ অর্থাৎ কুসুম গরম জলে হাফ চামচ মতো কালো জিরার তেল বা কালো জিরার পাউডার মিশিয়ে প্রতিদিন পান করতে পারেন টানা 1 থেকে 1.5 মাস, হজম কারক যে রসগুলো আমাদের শরীরে বের হয় সেইগুলো অধিক পরিমাণে বেরোবে। এমনকি আমাদের প্যানক্রিয়াস থেকে যে প্যানক্রিয়াটিক জুসগুলো বের হয় সেইগুলো ক্লিয়ারলি বেরোবে। আমাদের খাবার দাবার খুব সুন্দরভাবে হজম হবে। এমনকি আমাদের কনস্টিপেশনের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও 100% সেরে যাবে এই কালো জিরার তেল বা পাউডার সেবনের ফলে। আপনাদের অলরেডি আমি বলে দিয়েছি যে কালো জিরা কোন রোগের ক্ষেত্রে কিভাবে খাওয়া উচিত বা সেবন করা উচিত। কালো জিরার পাউডার, তেল এই দুটো ফর্ম সাধারণত ব্যবহার করা হয় বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম। আপনি যদি সমস্ত রোগের ক্ষেত্রে স্বাস্থ্য উপকারিতা বা হেলথ বেনিফিট পেতে চান সেক্ষেত্রে প্রতিদিন সকালে একদম খালি পেটে না, কিছু কেমন ক্ষেত্রে খালি পেটে পান করা উচিত। তবে অধিকাংশ ক্ষেত্রেই আপনি ব্রেকফাস্টের পর হাফ চামচ কালো জিরার তেল বা পাউডারকে আপনি মৃদুষ্ণ গরম জলে বা স্কিম মিল্কের সঙ্গে বা মধুর সঙ্গে মিশিয়ে প্রতিদিন খেতে পারেন। এতে আপনি সমস্ত প্রকার হেলথ বেনিফিটগুলো পাবেন। এবার আপনাদের বলবো যে কারা কালো জিরা সেবন করতে পারবেন না। 15 বছরের নিচে যাদের বয়স আছে তারা কিন্তু কালো জিরা খেতে পারবে না বা সেবন করতে পারবে না বা এর তেলটাকেও তারা নিতে পারবে না।
যাদের কোনো রকম ওটি হবে অর্থাৎ অপারেশন হবে বা কোনো রকম ক্রনিক ডিজিজে ভুগছেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কালোজিরা দেওয়া যাবে না। যারা ব্রেস্ট ফিডিং মাদার আছেন, যাদের প্রেগনেন্সি আছে তাদের ক্ষেত্রে কিন্তু কালোজিরা দেওয়া যাবে না। কালোজিরা যদি আপনার জন্য অ্যালার্জেটিক হয়ে থাকে, কালোজিরা সেবনের পরে আপনার যদি অ্যালার্জি হয় সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া কালোজিরা সেবন করবেন না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে কালোজিরার আশ্চর্য কিছু হেলথ বেনিফিট বা স্বাস্থ্য উপকারিতাকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে, এবং কালোজিরার যে গুণাগুণটা বা অ্যান্টিঅক্সিডেন্ট গুণের জন্য এতগুলো রোগের বিরুদ্ধে কাজ করে সে সম্পর্কে এবং খাবার নিয়ম সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।